আমাদের এক্সেল সিরিজে এখনো পর্যন্ত আমরা দেখেছি ফর্মুলাস আর ফর্মুলা কিভাবে অ্যাপ্লাই করতে হয়। এখন আমরা কথা বলবো ফরম্যাটিং সম্বন্ধে। তো বেসিক্যালি ফরম্যাটিং কি হয়? যদি আমার এক্সেল শিটকে একটা খুব সুন্দর লুক আর ফিলে শো করতে হয় তাহলে আমরা ফরম্যাটিংয়ের ইউজ করব। ফরম্যাটিং মানে তার ফন্ট কালার অ্যান্ড সো অন। যখনই আমরা কোনো এক্সেল শিট ওপেন করি তো বাই ডিফল্ট তার ফন্ট হয় ক্যালিব্রি আর ফন্ট সাইজ হয় 11 পিক্সেল। যদি আমরা কোনো নিউ শিটও বানাই তাহলেও তার ফন্ট বাই ডিফল্ট ক্যালিব্রি আর ফন্ট সাইজ 11 আসবে। আমরা আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছি যে এস্টিমেটেড সেলস অ্যান্ড প্রফিট ওয়ার্কশিট যে লেখাটা সেটা একটা আলাদা ফন্টে আছে। যখনই আমি এই সেলটা সিলেক্ট করব তখনই আমি জানতে পারবো যে এই ফন্টটা একটা আলাদা ফরম্যাটে আছে। সাপোজ আমি ফার্স্ট রোতে যেসব নাম্বারস আছে সেগুলোকে হাইলাইট করতে চাই, তো আমি বোল্ড করতে পারি বা আমি এই ফন্ট সাইজটা বাড়িয়ে 16 করতে পারি, অথবা আমি একে ইটালিক করতে পারি বা বোল্ড আর ইটালিক দুটোই রাখতে পারি, বা ইটালিক আন্ডারলাইন রাখতে পারি, বা এদের থেকে যে কোনো কম্বিনেশন আমি এখানে ইউজ করতে পারি, সো দ্যাট আমার সিলেক্টেড সেল যেটা আছে সেটা আর সমস্ত সেলস থেকে আলাদা দেখায়। আর যদি আমি এসব না চাই তাহলে আমি কন্ট্রোল জেড করে আবার আগের অরিজিনাল সাইজে নিয়ে আসতে পারি। এরকমই আমাদের কাছে এক্সেলের মধ্যে অনেক ধরনের ফাংশনস অ্যাভেলেবেল আছে ফরম্যাটিংয়ের জন্য। যেরকম আমি এখন এই সিলেক্টেড সেলগুলোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে ব্লু করতে চাই, তো সেটা আমরা এখানে করতে পারি। আর সাপোজ আমার এই ফন্টটা ভালো লাগছে না, তো আমি ক্যালিব্রির এর সাইডে একটা অ্যারো আছে, তাতে ক্লিক করলে আমার কাছে নাম্বারস অফ ফন্ট চলে আসবে। আমি যে ধরনের ফন্ট অ্যাপ্লাই করতে চাই সেটা এখান থেকে সিলেক্ট করে অ্যাপ্লাই করতে পারি। সো আমার এক্সেল শিটের ফন্ট চেঞ্জ হয়ে গেল, কিন্তু এটা আমার যদি ভালো না লাগে তাহলে এটা আমি আবার চেঞ্জ করতে পারি। সো বাই ডিফল্ট এক্সেলের মধ্যে ক্যালিব্রি ফন্ট আসে উইথ ফন্ট সাইজ অফ 11। যদি আপনারা কেউ পুরনো এক্সেল ইউজ করে থাকেন তাহলে এখানে ডিফল্ট ফন্ট ছিল এরিয়াল। ক্যালিব্রি আর এরিয়াল এই দুটো ফন্ট অনেকটাই আলাদা হয়। সো এখানে যদি আমরা আরও কিছু ফরম্যাটিং করতে চাই তাহলে আমাদের কাছে ফন্টের গ্রুপের মধ্যে একটা ডায়ালগ বক্স লঞ্চারের আইকন অ্যাভেলেবেল আছে। যখনই আমি একে ক্লিক করব তো এটা একটা ডায়ালগ বক্স লঞ্চার ওপেন হয়ে যাবে। এর ভেতরে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ক্যালিব্রি ফন্ট আছে আর সাইজ আছে 22। আর যদি আমাকে স্ট্রাইক থ্রু করতে হয়, সুপারস্ক্রিপ্ট বা সাবস্ক্রিপ্টে লিখতে হয় তাহলে সব অপশনস আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। আরও একটা পদ্ধতি আমরা দেখেছিলাম যে যখনই আমরা কোনো সেলে গিয়ে রাইট ক্লিক করব তো একটা মিনি টুলবার ওপেন হয়ে যাবে। এখানে ফরম্যাটিংয়েরও কিছু অপশনস থাকে। তো যেরকম এখন আমরা আমাদের স্ক্রিনে দেখলাম যে অনেক আলাদা আলাদা পদ্ধতিতে আমরা এক্সেল শিটকে ফরম্যাটিং করতে পারি।